তোমার চোখের সামনে দিয়ে গেল। তুমি ওকে বড় প্রশ্রয় দিচ্ছ। কিন্তু আমি যেমন প্রশ্রয় দিই তেমন আমিই আশ্রয় দিই। পালিয়েছে মানে নিখরাত যাত্রা দেখতে ওই মাঠেই গেছে। আমি এখন চাই এই যাত্রাই যেন তোর জয়যাত্রা হয়। আমি বেনিকে গান গেয়ে বুঝিয়ে দেব ও আর আমি আলাদা দেহে এক প্রাণ। বরং আমায় গান গাইতে দেবে তো? দেব, কিন্তু তার আগে তোকে আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? তোকে আজ আমাদের অকাল বোধন পালায় রাম সাজতে হবে। একটা শিশুর প্রাণ নিয়ে ছেলে খেলা আমার আর সহ্য হচ্ছে না। আমি যাই। দুই বন্ধুর মিলনের সময় এসে গেছে। দু চোখ ভরে ওদের মিলন দেখবে না? এই রামবেশী ছেলেটি কি সত্যি সত্যি এই যজ্ঞের আগুনে নিজের চোখটা বিসর্জন দেবে নাকি? লোকনাথ যে পালার মধ্যে একেবারে ঢুকে পড়েছে গো। সত্যি যদি কোনো অনর্থ ঘটে যায়? আমি এখন নিশ্চিত লোকনাথের সাথে সাথে বেনিও লোভ জয় করেছে। ভয় জয় করেছে কি? তাও একবার যাচাই করে নেওয়া যাক। ওই দেখো, আবার কি করবে? দেখোই না। এই পুণ্যভূমির মহিমা আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না জগতাচার্য। গুরুদেব, মনে রেখো, এটাই এখন আমাদের প্রধান কর্তব্য। আমরা প্রস্তুত গুরুদেব। বোঝাতে গিয়ে না নিজেদেরই আবার নতুন করে বুঝতে হয় সাধনা কাকে বলে জগতাচার্য। চলবে না, স্নান সেরে পুজোর ফুল নিয়ে আসি আমরা। দাঁড়া দাঁড়া, সাধারণ জবার মালা তো সবাই মাকে পরায় লোকনাথ। তুই তবে আলাদা করে মায়ের ভক্ত হলি কি করে? মাকে খুশি করলি কোথায়? সামান্য জবা ফুলের মালা পরিয়ে কি আর মায়ের প্রিয় সন্তান হয়ে ওঠা যায় রে? যায় না। তবে আমাদের কি করতে হবে? তোকে অষ্টমুখী জবার মালা বানাতে হবে মায়ের জন্যে। সেই মালা পরিয়ে আমার মায়ের পূজা হবে। কি বলছেন আচার্যদেব? লোকনাথ কোথায় পাবে অষ্টমুখী জবা? এই অঞ্চল তো দূর, আশেপাশে কোথাও অষ্টমুখী জবার সন্ধান পাওয়া যায় না। সে অতি দুর্লভ, অতি বিরল। এমন ফুল জোগাড় করা অসম্ভব। ভৈরবী, তুমিই তো বলেছিলে লোকনাথ অসম্ভবকে সম্ভব করতে পারে। গুরুদেব যখন বলে দিয়েছেন তখন অষ্টমুখী জবা লোকনাথকে জোগাড় করে আনতেই হবে। তাছাড়াও নিজে মুখেই বলেছে মায়ের প্রিয় জবা দিয়ে স্বয়ং মাকে ও নিজে পুজো দেবে। লোকনাথ, আমি পঞ্চমুখী জবার নাম শুনেছি, কিন্তু অষ্টমুখী জবার তো কোনদিনও নাম শুনিনি রে। বাহ 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 বাহ, তাহলে তো আরো ভালো। মায়ের ফুল জোগাড়ের ভয়ে পিছিয়ে তোরা। আপনি ঠিকই বলেছেন গুরুদেব, এরা অলস, নির্বোধ, সুবিধাভোগী। সামান্য মায়ের ফুল জোগাড়ে অবধি এদের এত আলস্য। না রে বেনি, অষ্টমুখী জবা আছে, পুরাণে এই ফুলের উল্লেখ আছে। গুরুদেব আমায় বলেছিলেন। পুরাণে উল্লেখ আছে, কিন্তু আমরা সেই ফুল কোথায় পাবো? তোরা যদি হার মেনে নিস তাহলে মায়ের মন্দিরের দরজা চিরতরে তোদের জন্য বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তোদের এই স্থান ত্যাগ করতে হবে। কালীঘাটের মন্দিরে তোদের আর কখনো স্থান হবে না। ওদের মুখ দেখে বুঝতে পারছেন না গুরুদেব, ওরা হার মেনে নিয়েছে। অষ্টমুখী জবা জোগাড় করা ওদের সাধ্য নয়। এত কষ্ট করে মায়ের দুয়ারে এসেও ফিরে যেতে হবে আমার বাচ্চাদের। এই দুটো বালকের প্রতি আচার্যদেবের কিসের এত আক্রোশ? কেন এরকম অসম্ভব দাবি করছেন ওদের কাছে? আশীর্বাদ করুন আচার্য, আমি যেন অষ্টমুখী জবা ফুল নিয়ে আসতে পারি। আমি যেন আপনার কথার মান রাখতে পারি। ভারী অদ্ভুত তো।
লোকনাথ কি সত্যিই অষ্টমুখী জবা জোগাড় করে আনতে পারবে? আমি নিজেই তো সেই ফুল বহুকাল দেখিনি। হাসি গো ভৈরবী মা, মায়ের ফুল জোগাড় করে আনি। ওই দেখ লোকটা, জবা ফুলের গাছ একটা। তোকে বলুন এখানে এখানে নোংরা জামা কাপড় যেগুলো পরেছিস এতদিন ধরে সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছিস আলমারিতে? তোর তো চিরকালে সব আমাকে দে, আমি কালকে কাচতে নিয়ে না মা, এখন কোনো দরকার নেই। কেন? তুমিও না। আজ যা হয়েছে তার বিহিত কিন্তু করতে হবে মতো। তুমি বড় নাটের কাছে যাবে, এবারের মতো আমাদের নেটেল ছেড়ে দিয়েছে, পরের বার কিন্তু আর ছাড়বে না। এরপরও যদি এই বেয়াদপি হয় তাহলে কিন্তু আমরা 4 গুণ জবাব দেব। তাই হবে মা, আজ পর্যন্ত আপনার কথার অমান্য করি, আজ করব না। বাড়ির লোকজন জেনে যাবে বলে আপনি ব্যান্ডেজ করবেন না, বিনা ট্রিটমেন্টে থাকবেন। আর লোকে জানলে জানবে, পরে যদি বড় কিছু হয়ে যায় তখন তো এমনিতেও লোকে জানতে পারবে। আপনি এক কাজ করুন, আপনি চশমাটা খুলুন, এই জায়গাটা পরিষ্কার করে দিই। আস্তে। আমার আগে থেকে কারো বিপদ দেখতে পাওয়া নাকি অভিশাপ, আমার মুখের কথাতেই নাকি বিপদ ফলে। কিন্তু দেখো মা, আমি মানুষের বিপদ দেখলে তাকে বাঁচাতেও পারি, এ কথা কেউ তো মানলো, নইলে উনি আমায় ধন্যবাদ কেন বলবেন বলো? দৃপ্তর চিকিৎসার এখানে কোনো গাফিলতি রাখছেন না, তাই এখনই ওকে কলকাতায় নিয়ে যাব না। তুই কি সত্যি সত্যি বাংলা পড়ানো নিয়ে বলবি নাকি? তাহলে কিন্তু খুব বকা খাবি। জানো ছোট মামা, ওই সদস্য দাদাটা কেমন হাসতে হাসতে বেত খেয়েছিল, ওকে দেখার পর আমিও আর ভয় পাই না। কি করবেন স্যার? কেনিং, বাংলা আমার নিজের ভাষা, সেটা জানার জন্য, বলার জন্য যদি আমায় মার খেতে হয় খাবো। বৌদি কি কর্পূরের মতো উবে গেল? বকুল, খাবে? এটাই আমার তরফ থেকে তোমার জন্য হোলির বেস্ট গিফট। তুমি শুধু শুধু আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। ও, এখন তোমার দিন কেনা হয়ে গেছে তাই না? তুমি এটা পারলে কি করে শাবনাম? তোমার ক্ষমতা আছে রোহিণীদি, তুমি পারো। তুমি জজদাকে তোমার আঙুলের টুস্কিতে নাচাতে পারো, কিন্তু তুমি আমাকে পারবে না। কেন পারবে না জানো তো? কারণ আমি জজদার মতো ব্যক্তিত্বহীন নই। বাড়ির টাকা দিয়ে দেওয়ার পরেও রানুর কাছে এখনো 4 কোটি টাকা আছে, আর সেই 4 কোটি টাকাই হবে রানুর মুক্তিপণ। টাকা না পেলে আমি রানুকে ছাড়বো না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন! কিডন্যাপ চলে গেল। এত বারণ করার পরও আমি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গেলাম। মৈনী সরকার কি আমায় ছেড়ে দেবে? বেদ ভাঙবে পিঠে। কি গন্টি, মারো না মারো। ভেলকির মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আপনারা সবাই চলে যাবেন। ভেলকি যদি এখানে এসে ওর মাকে দেখতে না পায় তাহলে ওর আশা বন্ধ হয়ে যাবে। আমি তোমায় বলে রাখছি, এই বিয়ের তারিখেই আমি তোমার বিয়ের বন্দোবস্ত করছি আমার পছন্দ করা পাত্রের সঙ্গে। বাপি আমাকে চেনে না, এই পাশ থেকে বিয়ে দেবে আর আমি ও পাশ থেকে পালিয়ে যাব। আজ যা হয়েছে তার বিহিত কিন্তু করতে হবে মতো। তুমি বড় নাটের কাছে যাবে, এবারের মতো আমাদের নেটেল ছেড়ে দিয়েছে, পরের বার কিন্তু আর ছাড়বে না। এরপরও যদি এই বেয়াদপি হয় তাহলে কিন্তু আমরা 4 গুণ জবাব দেব। তাই হবে মা, আজ পর্যন্ত আপনার কথার অমান্য করি, আজ করব না। ওই দেখ লোকটা, জবা ফুলের গাছ একটা। আমার আগে থেকে কারো বিপদ দেখতে পাওয়া নাকি অভিশাপ, আমার মুখের কথাতেই নাকি বিপদ ফলে। কিন্তু দেখো মা, আমি মানুষের বিপদ দেখলে তাকে বাঁচাতেও পারি, এ কথা কেউ তো মানলো, নইলে উনি আমায় ধন্যবাদ কেন বলবেন বলো?
দৃপ্তর চিকিৎসার এখানে কোনো গাফিলতি রাখছেন না, তাই এখনই ওকে কলকাতায় নিয়ে যাব না।